অনেকেই প্রায় বলে থাকেন বাংলা সিনেমা পুনর্জন্ম নাকি হয়েছে তার হাত ধরে। আজ থেকে 21 বছর আগে পথ চলা শুরু হয়েছিল তার। প্রথম ছবির টিকিট বিক্রি হয়েছিল 20 লক্ষ। আজও প্রতিটা বাঙালির কাছে সেই গানটা নস্টালজিয়া। জানি না কোথায় আছো তুমি কত দূরে, আমারই মনের কথা যায় ভেসে সুরে। 2002 সালে এই গানটাই তো ভেঙে দিয়েছিল সব হিসেব নিকেশকে এক নিমেষে। ফর্সা লম্বা এলোমেলো চুল আর একগাল মাতাল করা হাসি নিয়ে প্রথম সিনেমাতেই বাঙালি মেয়েদের মন জয় করে নিয়েছিল ছেলেটা। বুঝিয়ে দিয়েছিল টলিউডের বস হতে এসেছে। আজ সেই মানুষটার জন্মদিন, আমাদের সকলের প্রিয় জিদ্দার জন্মদিন। শুভ জন্মদিন জিদ্দা। কপ্পদ্বীপের আড্ডা পরিবারের পক্ষ থেকে জিদ্দার জন্মদিনে রইল একরাশ ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই জিদ্দার সম্বন্ধে কিছু অজানা কথা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পর এক নতুন নায়ককে পেয়েছিল বাংলা সিনেমা, আর তার হাত ধরেই তো আবারও হলমুখী হয়েছিল গলি গলি থেকে শহরতলি, গ্রাম বাংলা থেকে মফস্বলের দর্শকরা। আজ থেকে 21 বছর আগে বিজয় সোনালীর প্রেম কাহিনী হাসি ফুটিয়েছিল দর্শকদের মুখে। জিতেরই প্রথম সিনেমায় রেকর্ড করেছিল বক্স অফিসে। আমাদের কাছে সেই গানটা আজও নস্টালজিয়া। কান পাতলে এই গানটা প্রায় শোনা যায়। ও বন্ধু তুমি শুনতে কি পাও। প্রথম সিনেমাতেই দর্শকদের কাছে মানুষ হয়ে উঠেছিল জিৎ, আর তারপরে শুরু হলো জিতের একের পর এক লম্বা ইনিংস। চ্যাম্পিয়ন, নাটের গুরু, সঙ্গী, মাস্তান, একের পর এক হিট ছবি। জিতের সিনেমা মানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার হিড়িক, আর সিনেমা হলের বাইরে লম্বা লাইন, ভক্তদের উন্মাদনা আর মেয়েদের পাগলামি। আর কি চাই। টলিউডের অন্যতম হিট জুটি বলতে গেলে যে নামটা সবার প্রথমে আসে সেটা হলো জিৎ কোয়েল জুটি। নাটের গুরুতে জিৎ তো শিখিয়ে দিয়েছিলেন বেকার অথচ সৎ চরিত্রের বিজয়ের সাথে বড়লোক বাবা মায়ের আদুরে একমাত্র মেয়ে মুনির প্রেম কাহিনী নিয়েই পথ চলা শুরু করে কোয়েল মল্লিক। বন্ধনে জিৎ বুঝিয়ে দিলেন একজন আদর্শ স্বামী কিভাবে একজন দায়িত্বশীল বাবা হয়ে উঠতে পারে। বন্ধনে ছোট ছেলেটার মতোই কত সন্তান তো আজকে মাতৃহারা। তাদের বাবারা তো সেভাবেই বলে ওঠেন, তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে তোর সারা জীবন। শুভদৃষ্টিতে জিৎ বোঝালেন বাঙালি বিয়েবাড়ির দুষ্টু মিষ্টি খুনসুটি থেকে দায়িত্বশীল অথচ বদমাস ছেলের চরিত্র কিভাবে করতে হয়। প্রেম থেকে ব্রেন টিউমার, এরকম অভিনয় খুব কমজনই করতে পারে। একদিন কালীঘাটের ওই ছেলেটা কি কোনোদিনও ভেবেছিল হিরো হবে? হয়তো জিদ্দাও কল্পনা করতে পারেনি অমিতাভ বচ্চনের ছবি দেখে হিরো হওয়ার স্বপ্ন দেখেছিল। আজ সেই জিদ্দার জন্মদিন। আপনি ভালো থাকুন জিদ্দা। শুভ জন্মদিন জিদ্দা।